এই বাচ্চাটারে কেমন করে নিয়ে আসবো? পুরো জমিনের মধ্যে বেঁচে নাই, মালিকের ডাকে সাড়া দিয়ে জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। নবী আমার বলেন, বারারে আমার ছোট্ট আশিকটা জমিন থেকে বিদায় হয়ে গেল, তুমি আমার একটু জানাইলা না? জানাইলে তো আমি অন্তত জানাজায় শরীক হতে পারতাম, আমি ওর লাশটাকে আমার নিজের হাতে কবরের মধ্যে রাখতে পারতাম। হযরতে বারাত চিৎকার করে কান্না করে আর ডেকে বলে, নবী আমার জানাইতে তো চেয়েছিলাম, কিন্তু এই ছোট বাচ্চাটা আপনাকে জানাইতে নিষেধ করেছে। বলে, কেমন করে নিষেধ করেছে? ওগো নবী, আপনার এখান থেকে যাওয়ার কিছুদিন পরে হঠাৎ করে রাতের বেলা একবার দেখি আমার বাচ্চাটার শরীরে জ্বরের কারণে বাচ্চাটা থরথর থরথর করে কাঁপতেছে। গভীর রাত, বাচ্চাটার মাথা উঠাইয়া কোলের মধ্যে নিয়েছি, বারবার করে পানি ঢেলে মাথা ঠান্ডা করতে চাই, দেখি ধীরে ধীরে জ্বর আরো বাড়তেছে। ওই কোলের মধ্যে থাকা অবস্থায় বাচ্চাটা আমাকে বলে, আব্বু আমার কাছে মনে হয় আমি আর বাঁচবো না, আমি বুঝি জমিন থেকে বিদায় হয়ে যাব। আব্বু তোমারে আমি বলি, যদি সকালবেলায় আমার হায়াত সকাল পর্যন্ত থাকে, যদি সকালবেলায় আমি মারা যাই, তাইলে আমার নবীকে খবর দিবা, নবীজি এসে আমার জানাজা নিজে পড়াবেন, আমার নবী নিজের হাতে আমাকে কবরের মধ্যে রাখবে। কিন্তু বাবা, রাতের বেলায় যদি আমি জমিন থেকে বিদায় হয়ে যাই, সাবধান, নবীরে জানাইবা না। কেন রে জানাবো না? বলে, আব্বু তুমি কি জানো না, মদিনায় নবীজির দুশমনের অভাব নাই। রাতের অন্ধকারে যদি আমার মরণের খবর আমার নবী পেয়ে যায়, রাতের অন্ধকারে আমার নবী একা একা আমার লাশ দেখার জন্য চলে আসবে। মক্কার মদিনার কোন কাফির দুশমনেরা আমার নবীকে রাতের অন্ধকারে একা পেয়ে আক্রমণ করে ফেলতে পারে। হ্যাঁ বাবা, আমার নবী যদি আমাকে দেখতে আসার সময় বেঈমানদের হামলার শিকার হয়, আমি তোমার ক্ষমা করব না বাবা। হযরত বারা রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে দাঁড়ায় কান্না করে আর বলে, নবী আমার এই ছোট্ট বাচ্চাটা আপনাকে জানাইতে নিষেধ করেছে, আমি এজন্য জানাই না। এর দুনিয়ার মুসলমানেরা এত ছোট ছোট বাচ্চাদের কলিজা আমার নবীর জন্য এত মায়া, এত মুহাব্বত, এত ভালোবাসা। তোমার আমার কলিজা আজকে নবীর মায়া নাই, নবীর জন্য মুহাব্বত নাই। যদি থাকতো তাহলে নবীর সুন্নতি টুপিটা মাথায় দিতে ভালো লাগতো, নবীর মুহাব্বত যদি কলিজায় থাকতো, নবীর সুন্নতি পোশাক পরতে ভালো লাগতো, যদি মায়া থাকতো নবীর সুন্নতি দাড়ি মুখের মধ্যে লাগতে ভালো লাগতো, যদি আমার নবীর প্রতি মায়া থাকতো হারাম রাস্তায় চলতে পারতা না, নবীর প্রতি যদি মায়া থাকতো আজকে সুদের কারবার করতে পারতা না, ঘুষের কারবার করতে পারতা না। এই কলিজার টুকরা যুবক, এই জন্য আজকে তোমাদেরকে বলে যায়, আজকের এই ময়দানটাতে যারা হাজির, এমন একটা দিন আসবে তুমি আর আমি কেউ জমিনের মধ্যে থাকবো না, ঠিক কিনা? আওয়াজ করে বলে। কারণ এই দুনিয়া আসার সিরিয়াল আছে বাজার, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? আওয়াজ করে একটু চিল্লায়া জোরে বলে। আজকের এই ময়দানটাতেও তো খেয়াল করলে দেখা যাবে কত মানুষ যেন আছে মা নাই, কত মানুষ যেন আছে বাবা নাই। আমি আজাদির ঘরেও তো মা নাই। যুবকরে আমার মতো কার কার মা নাই? বাজান একটু হাতটা উঁচা করে দেখা, কার ঘরে বাবা নাই? হাতগুলো একটু উঁচা করে দেখা, হাতগুলো তুলে রাখেন, নিচের দিকে নামাইবেন না। আমার যুবকগুলো তাকিয়ে তাকিয়ে দেখুক মাহারা মানুষগুলো কেমন করে কান্না করে, মাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়, চক্ষু দুইটা কেমন করে লাল হয়, মাহারা মানুষগুলো কেমন করে চিল্লা কান্না করে, গো মালিক। এই যুবকরে তাকায় তাকায় দেখো, যারা হাত তুলেছে
এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। হাত তুলো না মান বাজানেরা, আজকের ময়দানটা থেকে ওয়াদা করে বের হও। কতদিন এই জমিনের মধ্যে থাকবো জানি না, যখন জমিন থেকে বিদায় হয়ে যাব আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না। কলিজার মধ্যে তাকওয়া ঢুকাইব, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হব। জিনার রাস্তায় চলবো না, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না, হারাম রাস্তায় চলবো না। কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো। তুই আর কারা কারা দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও। আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাক দাও। ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো কার চোখের কোটায় পানি। ওই মানুষটাকে দেখে নিজের নিজের ধিক্কার মারো, আর চোখের পানি ফেলে কান্না করো, আর বলো মালিক আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর জিনার রাস্তায় চলবো না, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না, অন্যের হক নষ্ট করব না। আল্লাহ আল্লাহ কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন চালাবো। তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। জবান খুলে আওয়াজ দিয়া চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। নাপাক অবস্থায় কোরআন ধরা যাবে না, নাপাক অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না। ভাই তোমার হাতে কোরআন দিতে পারবো না, এটা ধরতে হলে পবিত্র হতে হয়, নাপাক অবস্থায় কোরআন ধরা যায় না। হযরত ওমর বললেন কেমন করে পাক হব আমাকে বলে দাও। বোন বললেন যদি তোমাকে পাক হতে হয় পদ্ধতি শিখিয়ে দেই, পদ্ধতি অনুযায়ী গোসল করো। আল্লাহু আকবার। হযরত ওমর বোনের দেখানো পদ্ধতি অনুযায়ী গোসল করেছেন, পবিত্র কাপড় পরেছেন, কোরআনের পৃষ্ঠা হাতের মধ্যে নিয়েছেন। পৃষ্ঠার মধ্যে যে আয়াত লেখা ছিল এক এক করে 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 পৃষ্ঠা পড়তে আরম্ভ করেছেন। পড়তে 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 হঠাৎ করে পড়া শুরু করেছেন ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরত ওমর তো আরবি কিতাব বুঝতেন, আরবি কালাম বুঝতেন, আরবি অর্থ জানতেন। আরব দেশের মানুষ আমার পৃষ্ঠা হাতের মধ্যে নিয়েছেন, মনে হয় যেন আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজে ওমরের কাছে তুলে ধরেন। আর হযরত ওমর জানতেছেন আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজেই বলছেন আমাকে চিনতে চাও, আমি সেই আল্লাহ, আমি আল্লাহ ব্যতীত গোটা পৃথিবীর মধ্যে আর কোনো মাবুদ নাই, ইলাহ নাই। সুতরাং যদি ইবাদত করতে হয় আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর স্মরণ করে নামাজ আদায় করো। হযরত ওমর পড়তে পড়তে চোখ দিয়ে পানি পড়া আরম্ভ হয়েছে, চোখের দিয়ে গাল বে 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 পানিগুলো পড়ে। এক হাত দিয়ে বোন জামাইয়ের হাতটা ধরেছে, আর এক হাত দিয়ে বোনের হাতটা ধরে বলে ডাক দে, শুন রে, এই কোরআন যদি এত মজার হয়, কোরআন যেখানে তিলাওয়াত শেখানো হয় আমার সেখানে নিয়ে চল। বোন জামাই ডেকে বলছে কোরআন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা পৃথিবীর মানুষকে শেখায়। হযরত
ওমর দুই হাতে বোন আর বোন জামাইকে নিয়ে রওনা করেছেন। নবীজি তখন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ছিলেন। দারুল আরকামে সাফা পাহাড়ের পাদদেশে আমার নবী বসা। দূর থেকে তাকিয়ে দেখতেছেন ওমর আসতেছে দুই বোন আর বোন জামাইকে নিয়ে। সাহাবায়ে কেরাম লাফ দিয়ে দাঁড়িয়েছেন, পয়গম্বর শুধু অনুমতি দিবেন ওমরকে শেষ করে ফেলবেন। নবী আমার অপেক্ষা করে ইশারা করে বলেন দাঁড়াও, দেখি ওমর কি করতে চায়, একটু দাঁড়াও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে করে একদম নবীজির সামনে চলে আসছেন। কিতাবে লেখে নবীজি ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা দিয়ে হযরত ওমরের কোমরের মধ্যে হালকা করে একটু ধাক্কা দিয়েছে। ধাক্কা দিতে দেরি হয়, হযরত ওমর থরথর থরথর করে করে কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে বসে পড়েছেন। উলঙ্গ তরবারিটা খাপ থেকে বের করেছেন, নবীজির পায়ের সামনে বিছিয়েছেন। পায়ের সামনে বিছিয়ে ডেকে বলেন মুহাম্মদ, এই তরবারিটা এতদিন পড়েছিল ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, দ্বীনের বিপক্ষে। আজকের থেকে এই তরবারি চলবে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে। আমি ওমর কালিমা পড়েছি, এখন থেকে আর দ্বীনের দাওয়াত গোপনে গোপনে চলবে না। তো এই ওমর তো সে ওমর যে আমার নবীজির মাথা আনার জন্য রওনা করেছেন। সেই নবী আমার, সেই ওমর আমার নবীর এত বিশ্বস্ত হলো, সে আমার যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলছেন পয়গম্বর 313 জন থেকে যদি 312 জন সাহাবীও চলে যায়, আমি একা থাকবো, আপনি আমার সেনাপতি থাকবেন, হাজারো কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করব, আমি ওমর আর কাউকে লাগবে না। কি পরিবর্তন হয়েছে ওমরের বলেন তো? দিল পরিবর্তন হয়েছে। এই ওমর তো সে ওমর যে আমার নবীজির সামনে দাঁড়িয়ে বলেছেন নবী আমার, আপনার কাছে যেমন 3টা জিনিস আমার কাছে প্রিয়, আমার কাছেও তেমন করে 3টা জিনিস প্রিয়। এই ওমর তো সেই ওমর যে ওমর ইন্তেকালের পূর্বে নিজের সন্তানকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে পাঠিয়েছে। যাও আম্মা জানের কাছে যাও, গিয়ে আম্মা জানকে বলো যদি আম্মা জান আয়েশা পারমিশন দেয়, আমার মনটা চায় নবীর পাশের কবরটা যেন আমার হয়। কি পরিবর্তন হয়েছে চিন্তা করেছে? হযরত ওমরকে কাফিররা যখন আঘাত করেছে, আঘাতের কারণে পেটের খাদ্য নালী কেটে গিয়েছে। চিকিৎসক এসে বলে ওমর, খাদ্য নালী কেটে গেলে মানুষকে বাঁচানো সম্ভব হয় না, আপনিও বেশি দিন বাঁচবেন না, অল্প সময় জমিন ছেড়ে চলে যাবেন। এই ওমর মসজিদে নববীর মিম্বরের পাশে নিজের গাল মাটির সাথে ঘষতেছেন আর চিৎকার করতেছে আর বলতেছেন ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। আরে ওমর, ধ্বংস হয়ে যাবি তুই যদি তোর মালিক তোরে মাফ না করেন, তুই ধ্বংস হয়ে যাবি। যে আমার জাহান্নামের আসামি, সে আমার আজকে জান্নাতের মেহমান হয়ে রওনা হয়। যে আমার নবীজির মাথা আনার জন্য রওনা করেছে, সে আমার জাহান্নামের ভয়ে আওয়াজ করে 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 কাঁদতে থাকে। নবীজির সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে আমার নবীর সব মুনাফিকদের লিস্টি ছিল। হযরত ওমর হুযায়ফার কাছে গিয়া বারবার করে হাতটা ধরে ধরে বলে, আরে ভাই, তুমি তো আমার নবীর কতগুলো মুনাফিক আছে, এই সব লিস্টি তো তোমার কাছে আছে, আমাকে একটু বলো আমার নামটা মুনাফিকদের খাতায় আসেনি? আমি ওমরের নামটা মুনাফিকদের খাতায় আসেনি বলো? কি ভয় দিলের মধ্যে ওমরের, কি ভয়! হযরত হুযায়ফাকে বলছেন, আমাকে বলো আমার নামটা মুনাফিকদের লিস্টে আসেনি? হযরত হুযায়ফা বলেন, এটা নবীজির নিষেধ আছে, বলা যাবে না। নাম আছে এটা বলবো না, নাম নাই তাও বলবো না। হযরত ওমর বলেন, তাইলে বলো, তুমি তো মুনাফিকদের জানাজায় কখনো যাও না। আমি ওমর যখন জমিন থেকে বিদায় হয়ে যাব, তুমি আমার আগে মারা না গেলে আমার জানাজায় আসবে না।
মুসলমান, হুযায়ফা বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার জমিন থেকে বিদায় হবে, আমি তার জানাজায় কেমন করে না যাই বলেন? অবশ্যই জানাজায় যাব। হযরত ওমর কান্না করেন আর বলেন, তাইলে বুঝেছি আমার নামটা মুনাফিকদের খাতায় না। কিচ্ছু পরিবর্তন হয়নি, শুধু কি পরিবর্তন? বলেন বলেন বলেন, কি পরিবর্তন? শুধু কলবের পরিবর্তন হয়েছে, দিলের পরিবর্তন হয়েছে। এই দিলটার এত দাম, যদি মানুষের কলবের মধ্যে তাকওয়া ঢোকানো যায়। রব্বে কারীম বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মধ্যে সম্মানিত কে জানো? যার যে বড় পীর আমি আল্লাহর কাছে সম্মানিত, এমন কথা কোরআনে আল্লাহ বলেন নাই। বড় আলেম আমি আল্লাহর কাছে সম্মানিত, এমন কথা আল্লাহ কোরআনে বলেন নাই। বড় বক্তা আমি আল্লাহর কাছে সম্মানিত, এমন কথা আল্লাহ কোরআনে বলেন নাই। বড় মুর্শিদ আমি আল্লাহর কাছে সম্মানিত, আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ বলেছেন, যার কাছে তাকওয়া যত বেশি আমি আল্লাহর কাছে তার দাম তত বেশি। এইজন্য আজকের এই মাহফিলে যারা হাজির, বিশেষ করে যারা যুবক এসেছো, যুবক আজকের এই মাহফিলটা যারা এসে হাজির হয়েছ, এই মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হও। কলিজার মধ্যে তাকওয়া ঢুকাবো, আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকাবো। 24টা ঘন্টা আমার মালিকের ভয় কলিজার মধ্যে রাখবো। যখন আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকবে, গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে, নেকের কাজ করা সহজ হয়ে যাবে, দ্বীনের পথে চলা সহজ হয়ে যাবে। তবে হ্যাঁ, তাকওয়া সব সময় একরকম থাকে না। তাকওয়ার পাওয়ার কখনো বাড়ে, তাকওয়ার পাওয়ার কখনো কমে। এই যে মজলিসে আমরা বসেছি, এখন আমাদের দিল নরম হয়ে গিয়েছে, চোখে পানি চলে এসেছে, এখান থেকে যাওয়ার পরে দিলের এই হালাত থাকবে না। এই জন্য আল্লাহ নির্দেশনা দিয়েছেন, দ্বিতীয় নম্বর, ওয়াকুনু মা'আস সাদিকিন। শুধু তাকওয়া অর্জন করলেই হবে না রে যুবক, তাকওয়া অর্জনের পাশাপাশি সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী? বলেন না, কাদের সঙ্গী? সত্যবাদী কারা? বলেন, সত্যবাদী কারা? এক কথায় উত্তর নেন, সত্যবাদী তারা যারা সত্য পথে চলে, সত্য কথা বলে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে, এরা হলো সত্যবাদী। নবীর যুগে সব থেকে সত্যবাদী ছিল আমার নবী। নবী জমিন থেকে বিদায় হয়েছে, সব থেকে সত্যবাদী সাহাবায়ে কারাম। সাহাবায়ে কারাম জমিন থেকে বিদায় হয়েছে, সব থেকে সত্যবাদী তাবিঈন। তাবিঈন জমিন থেকে বিদায় হয়েছেন, সব থেকে সত্যবাদী উলামা তাবিঈ তাবিঈন, তারাও জমিন থেকে বিদায়, সব থেকে সত্যবাদী আইম্মা মুজতাহিদিন। আইম্মা মুজতাহিদিন জমিন থেকে বিদায়, সব থেকে সত্যবাদী উলামায়ে মুতাকাদ্দিমিন। উলামায়ে মুতাকাদ্দিমিন জমিন থেকে বিদায়, সব থেকে সত্যবাদী উলামায়ে মুতাআখিরিন। এই যুগের বর্তমান যারা উলামায়ে কারাম আছেন, এই যুগের তারা সত্যবাদী। এইজন্য বলেছি যুবক, জালিমদের সঙ্গী হয় না, আলেমদের সঙ্গী হও। বলো, কাদের সঙ্গী হব? জালেমদের সঙ্গী নয়, আলেমদের সঙ্গী হব। জালেমদের সঙ্গী হলে কি হয়? ভালো করেই তোমরা 16টা বছর পরে দেখেছো, 5 আগস্টের পরে যারা জালিমদের সহযোগী ছিল, জালিমদের সাথে চলেছে, লজ্জায় এলাকায় আসতে পারে না, এলাকা ছেড়ে পালিয়েছে। আর এই 16টা বছর আলেমদেরকে নির্যাতন কম করা হয়নি। এমন কোন আলেম বাকি ছিল না নির্যাতন হয়নি। প্রত্যেকজন আলেমকে নির্যাতন করা হয়েছে, কারো বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, কারো বাড়িতে হামলা করা হয়েছে। কথা বলেন না? আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, নারী ধর্ষণের মামলা। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনি নাকি ওই যুদ্ধ অপরাধী ছিলেন, তিনি নাকি 71-এর সময় নারী নির্যাতন করেছেন। নাউজুবিল্লাহ, চিল্লায়া বলবেন না। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, গুলিস্তানে নাকি ককটেল নিক্ষেপ করেছেন। চরমনাইর পীর সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি নাকি 10,000 টাকার পকেট মেরেছেন। আমি নগণ্য, আমার বিরুদ্ধে মামলা আছে, আমার বিরুদ্ধে মামলা। আমি নাকি কার গাছ কেটে আমার বাড়িতে নিয়ে আসছি। আমি তো বলি, শোনো,
16টা বছর যারা আলেমদেরকে মামলা দিয়েছ, হামলা করেছ, আজকে ময়দানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো আমরা রাজা বাদশার মতো করে কথা বলি, গলা উঁচু করে কথা বলি, মাথা উঁচু করে কথা বলি, বুকটা টান করে কথা বলি, হাজারো জনতা আমাদের কথা শুনে। আর তোমরা যারা মামলা দিয়েছো, হামলা করেছো, কলা পাতার বিছানায় ঘুমাইয়াও শেষ বাঁচতে পারো না। কি কথা ভুল বললাম না? লুঙ্গি পরে দাড়ি কামাইয়া চুলের মধ্যে কালার করে করপ লাগাইয়া মাছের টলারে উইঠা বাঁচতে পারো নাই। আমি তো বলি এটা দুনিয়ার ধরা, দুনিয়ার ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এটা তো দুনিয়ার ধরা। তবে আল্লাহর ধরা আছে কোথায় কোথায় কোথায়? কিয়ামতের দিনে। সেদিন তুমিও যা থাকবা, আমিও তা থাকবো, তোমার ক্ষমতাও যা থাকবে, আমারও ক্ষমতা তা থাকবে। খোদার কসম করে বলি, প্রত্যেকটা জুলুমের জবাব আল্লাহর সামনে দাঁড়ায় দেওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়ায় দেওয়া লাগবে। দুহাত উঁচু করে বলো চিল্লায় ঠিক। কষ্ট হয়, অসুবিধা হয় আপনাদের? সুতরাং আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ, না জালেমদের সাথে? আলেমদের সাথে থাকবেন, মাথা উঁচু করে চলবেন, ঠিক কিনা বলেন? যদি জেলেও যাইতে হয় অসুবিধা নাই, মার খাইতে হয় অসুবিধা নাই, রক্ত দিতে হয় অসুবিধা নাই, বাঁচলেও কাজী, মরলেও শহীদ। ঠিক আছে তো? এজন্য আগামীর দিনে উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছেন। সময় আসতেছে, আমি তো তাকিয়ে দেখি আগামীর দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ দ্বীন ও ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলা মুসলমানদের বাংলাদেশ। সুতরাং উলামায়ে কেরামদের ডাকে যদি আরেকটা বার ময়দানে নামতে হয় আমরা নামবো, রক্ত ঝরাতে হয় রক্ত ঝরাবো, জীবনটাও যদি দিতে হয় তৈয়ার। কারা কারা দুহাত উঁচু করে দেখাও। ঠিক আছে তো? ঠিক আছে তো? নেতা মানবো তো আমার নবীকে মানবো, ঠিক কিনা বলেন? নবীর আদর্শের সাথে যেই নেতা মিলবে সেই নেতা মানি, বাকি নেতা ঠিক আছে? নেতাকে নবী বলে না, নেতাকে তোমার তো আমার নেতা। এই স্লোগান জানেন না অনেকে, ওই মুখে যারা মাস্ক পরা আছে ওই মাস্ক খুলো, এখন স্লোগান দিতে হবে, খোলো। হ্যাঁ, এবার বলেন তোমার নেতা আমার নেতা, বলেন তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। স্লোগান দেই নাই, মাত্র শিখাইলাম, দিব। তৈয়ার আছেন ইনশাআল্লাহর ভালো পাওয়ার পাই না? তৈয়ার আছেন? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে কাশি দেন। মাশাআল্লাহ, এবার দুই হাত টান টান করে উঁচা করেন, ভালো করে টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তোলে নাই, মোহাব্বত করে হাতটা ধরে তুলে দেন, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি দেন। মাশাআল্লাহ, এবার শরীরের যতটুকু আওয়াজ আছে, জবানের যতটুকু শক্তি আছে, পুরোটা শক্তি ছেড়ে দিয়ে আওয়াজ দেব, ঠিক আছে? হাত এত তাড়াতাড়ি নিচে নাইমা গেলে হবে না তো, হাত উপরে তুলে রাখতে হবে, হাত উঁচা করেন। এবার পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর হবে, ঠিক আছে? এই দেশের মানুষ আওয়াজই শিখে নাই, কি স্লোগান দিতে হবে সেটাই জানে না, স্লোগানই শিখে নাই। এজন্য স্লোগান শিখায় দেয়া যায়। দুই হাত ভালো করে উঁচা করেন, হাত ঝাঁকি দিয়ে তাকবীর দিবেন, নারে তাকবীর। হয় নাই, আরো জোরে লাগবে, ঠিক আছে? ভেতরে কুফর আছে, শিরিক আছে, বিদআত আছে, ওটাকে ঈমানের প্রেসার দিয়ে বের করতে হবে। দুই হাত ভালো করে উঁচা করেন, সাউন্ড একটু বাড়ায় রাখেন, ভালো করে উঁচা করেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই তো মোটামুটি আওয়াজ আছে, আরো জোরে, নারে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, ঠিক আছে তো? পারবেন? দেন নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা।
বিশ্ব নবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, নারে তাকবীর, জোরে নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘুষ যেখানে, কি বলে নাই তো? ঠিক আছে তো? নাই তো? সুদের কারবার করার এখানে লোক নাই তো? থাকলেও তওবা করে ফেলবো। আল্লাহ আমাদের হেফাজত করুন। জোরে চিল্লায় বলেন আমিন। হ্যাঁ, তাকওয়া অর্জন করার পরে দ্বিতীয় নম্বর কাজ হলো নেককারদের সুহবত অর্জন করা, সত্যবাদীদের সঙ্গী হওয়া। এই সঙ্গী হওয়াটাকেই বলে সুহবত। বলেন কি বলে? বলেন না কি বলে? সুহবত। এই সুহবতের জীবনের বড় দাম। এই 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 দুইজন যুবক দাঁড়াইছো, বসো। এই বসো। এই ছেলে এরপরে হাঁটতেছে কেন? বাস বাস বাস, না না না, দাঁড়া দাঁড়া আছে, দাঁড়া। জায়গা ছোট করছে, আমার দোষ কি এখন? আর না না না, মুরব্বি মুরব্বি। ও তো আরেক ঝামেলা না। আল্লাহ ভাইরা আমার, তাকওয়া অর্জন করার পরে দ্বিতীয় নম্বর কাজ কি বললাম? সত্যবাদীদের সঙ্গী হওয়া। বলেন কি হওয়া? সত্যবাদীদের সঙ্গী হওয়া। এটা একটা বড় জিনিস। এটা একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন সত্যবাদীদের সঙ্গী হব কেন। তাকওয়ার পাওয়ার কখনো বাড়ে, তাকওয়ার পাওয়ার কখনো কমে। তাকওয়ার পাওয়ার বাড়িয়ে রাখার জন্য সত্যবাদীদের সঙ্গী হতে হয়। যেমন আপনি খানা রান্না করেছেন, খানা যখন আগুনের মধ্যে থাকে, যেই পরিমাণ গরম থাকে, আগুন থেকে নামিয়ে ফেললে একই গরম থাকে না ঠান্ডা হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। তাহলে এটাকে, খানাটাকে যদি গরম রাখতে হয় তাহলে কি করতে হয়? মহিলারা এখন পদ্ধতি করেছে, হটপট কিনে আনছে বাজার থেকে, হটপটের মধ্যে রেখে দিলে খানাটা মোটামুটি 2-4 ঘন্টা গরম থাকে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, গোলাম তাকওয়া অর্জন করেছো, তাকওয়া কমে যাইতে পারে, যেন কমে না যায়। এজন্য নেককারদের সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গী হও। এদের সুহবতে যত থাকবা তাকওয়ার পাওয়ার বাড়তে থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, গোলামরে তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জনের পাশাপাশি সত্যবাদীদের সঙ্গী হও। মিয়া সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল, সাহাবায়ে কেরাম 24টা ঘন্টা পারলে আমার নবীর কাছেই পড়ে থাকতেন। মদিনায় সাহাবায়ে কেরাম ছিলেন 70 জন সাহাবী, যাদেরকে আসহাবে সুফফা বলা হয়। আমার নবী এদেরকে দুটো ভাগ করে দিয়েছেন। এক ভাগ দিনের বেলায় ময়দানে কাজ করবে, আরেক ভাগ নবীজির দরবারে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক ভাগের মধ্যে পড়ে গেলেন। নবীজি ভাগ করে ঘরের মধ্যে ঢুকলেন। আবু হুরায়রা দাঁড়িয়েছেন। এরে ভাই, আমি ময়দানে যেতে পারবো না, নবীর দরবার ছেড়ে যাইতে পারবো না। যদি মনে চায় খানা দিও, যদি মনে চায় খানা না দিও, তবু নবীর দরবার ছাড়তে রাজি না। সাহাবায়ে কেরাম ছোট ছোট বাচ্চাদেরকে নবীজির সুহবতে নিয়ে আসতেন। আমার নবীকে দিয়ে ছোটবেলায় ছোট বাচ্চাদেরকে তাহনিক করাইতেন। বড় হতো আমার নবীজির সুহবতে নিয়ে দিয়ে আসতেন। নবীজির সুহবতে তারা থাকতো, নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকতো। এমন একজন ছোট্ট বাচ্চা, নাম তার তালহা রাদিয়াল্লাহু আনহু, বাবার নাম বারা রাদিয়াল্লাহু আনহু। মাত্র 8 থেকে 10 বছরের ছোট একটা বাচ্চা, বাবার হাত ধরে 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 বহু দূর থেকে নবীজির কাছে আসতো। বাড়িটা অনেক দূরে,
বাবা ছোট্ট মানুষকে একটু দূরে বসিয়ে রেখে নবীজির সামনে বসে কিছু কথাবার্তা বাবা বলতেন। অর্থাৎ নবীজির কাছে যদি কিছু জানার দরকার হতো জানতে, কোনো কিছু প্রশ্ন করার দরকার হতো প্রশ্ন করতেন। ছোট বাচ্চাটা একটু দূরে বসে থাকতো। একদিন বাবা দূরে বসিয়ে রেখে নবীজির সাথে কথা বলতেছেন, কথাবার্তা বলা শেষ হয়ে যায়, বাচ্চাটার হাত ধরে বাড়িতে নিয়ে রওনা করেছেন। হঠাৎ করে ছোট বাচ্চা বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু যখনই নবীজির কাছে নিয়ে আসো তুমি আমাকে দূরে বসিয়ে রেখে নবীজির সাথে কথা বলো, আমার কি নবীর সাথে কথা থাকতে পারে না? হাতটা একটু ছেড়ে দাও, নবীর সাথে স্পেশাল কথা বলবো। চিল্লায় আল্লাহু আকবার, জোরে বলো না। এই বাচ্চাটা দিলের আবেগ দেখে বাবা হতবাক হয়ে গেলেন, কেমন সন্তান। হাত ছেড়ে দিলেন, দৌড় দিয়ে এসে নবীজির সামনে দাঁড়িয়েছে ছোট বাচ্চা। ছোট্ট বাচ্চার সামনে দাঁড়িয়ে বলেন, পয়গম্বর আপনার কাছে কি মনে হয় আমার আব্বু একাই আপনারে ভালোবাসে? আমি কি আপনারে ভালোবাসি না? ওগো নবী আমার আব্বু আপনারে যতটা ভালোবাসে আমার বাবার থেকেও আমি আপনারে অনেক বেশি ভালোবাসি। এই ছোট বাচ্চাটা নবীজির দিকে তাকিয়ে বলেন, পয়গম্বর যখনই আমার আব্বু আপনার কাছে নিয়ে আসে আমাকে দূরে বসিয়ে রাখে, বাবা আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, আমি দূরে বসে থাকি, আমার কি মনে চায় না আপনার সামনে এসে কথা বলতে? নবী গো বাড়ি আমার অনেক দূরে, একা একা আসার পারমিশন নাই, আব্বু যদি হাত ধরে ধরে নিয়ে আসে তাইলে আসি, না আনতে পারলে না আনলে আসি না, আসতে পারি না। নবী আমার এখন আর কখনো দেখা হয় কিনা জানি না, এত দূর বাড়ি আর ফিরে আপনার কাছে আসতে পারি কিনা জানি না, আজকের এই দেখাটা জীবনের শেষ দেখা হয়ে যেতে পারে। যদি জীবনের শেষ দেখা হয় একটা ছোট্ট নসিহত করে দেন, এই নসিহতটা চিরজীবন মনে রাখবো। আপনার সাথে কোনোদিন যদি দেখা না হয় চিরটা জীবন মনে মনে চিন্তা করব, এটা নবীজির নসিহত ছিল, এমন মনে করে 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 আমি আমল করব। এই ছোট্ট বাচ্চার কথা আমার নবী এত পছন্দ হয়েছে। ছোট বাচ্চার ভালোবাসা প্রমাণ করার জন্য আমার নবী ডেকে বললেন, শোনো তুমি আমার কাছে সবক চাইছো, আমি তোমাকে কোনো সবক দেব না, শুধু পরীক্ষা নেব তুমি আমাকে তোমার বাবার থেকে বেশি ভালোবাসো কিনা। যদি আমাকে তোমার আব্বার চেয়ে বেশি ভালোবাসো তাহলে এক কাজ করো, তোমার কোমরের মধ্যে তরবারি আছে, ধারালো তরবারি দিয়া তোমার বাবার মাথা কেটে এনে আমি নবীর সামনে হাজির করো। নবীজি পরীক্ষা করার জন্য বাচ্চাকে বলেছেন। নবীজি বলতে দেরি হয়, তরবারিটা খাপ থেকে টান দিয়ে বের করেছেন, উলঙ্গ তরবারি উঁচু করে সামনের দিকে দৌড়াইতে আরম্ভ করেছেন বাবার মাথা আনার জন্য। আমার নবী খাপ করে থাপা দিয়ে হাতটাকে টান দিয়ে ধরেছেন, এই বাড়া সাবধান, আমি নবী দুনিয়ার কোন সন্তান বাবার গায়ে অস্ত্র ধরবে এই জন্য জমিনের মধ্যে আসি নাই, বরঞ্চ আমি নবী দুনিয়াতে আগমন করেছি বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রকে পরিপূর্ণ করার জন্য জমিনে আসছি। সন্তান বাবা মায়ের বাধ্য হবে এই জন্য আমি নবী জমিনের মধ্যে আসছি। পরীক্ষা করার জন্য বলেছিলাম, যাও পরীক্ষায় পাশ করে ফেলেছো। এই ছোট্ট বাচ্চাটার মধ্যে আমার নবীর মুহাব্বত এত বেশি, লম্বা সময় চলে গেছে। হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু লম্বা দিন পরে ফিরে আসছেন নবীজির দরবারে। আজকে তাকিয়ে দেখেন ছোট বাচ্চাটা, নবীজির ছোট বাচ্চাটা আজকে সাথে নাই। হযরত বারাকে জিজ্ঞাসা করলেন, এই বারা আমার ছোট্ট আশিক ওই তালহাটা কোথায়? আজকে তারে নিয়ে আসলে না। হযরতে বারা রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ফেলে কান্না করতে আরম্ভ করেছে। ওগো নবী আমার, এই বাচ্চাটারে কেবল করে নিয়ে আসবো, পুরো জমিনের মধ্যে বেঁচে নাই, মালিকের ডাকে সাড়া দিয়ে জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। নবী আমার বলেন, বারারে আমার এই ছোট্ট আশিকটা জমিন থেকে বিদায় হয়ে গেল, তুমি আমার একটু জানাইলা না? জানাইলে তো আমি অন্তত জানাজায় শরীক হতে পারতাম, আমি ওর লাশটাকে আমার নিজের হাতে কবরের মধ্যে রাখতে পারতাম। হযরতে বারা চিৎকার করে কান্না করে আর ডেকে বলে, নবী আমার
আমার, জানাইতে তো চেয়েছিলাম কিন্তু এই ছোট বাচ্চাটা আপনাকে জানাইতে নিষেধ করেছে। বলে কেমন করে নিষেধ করেছে? ওগো নবী, আপনার এখান থেকে যাওয়ার কিছুদিন পরে হঠাৎ করে রাতের বেলা একবার দেখি আমার বাচ্চাটার শরীরে জ্বরের কারণে বাচ্চাটা থরথর করে কাঁপতেছে। গভীর রাত, বাচ্চাদের মাথা উঠাইয়া কোলের মধ্যে নিয়েছি, বারবার করে পানি ঢেলে মাথা ঠান্ডা করতে চাই, দেখি ধীরে ধীরে জ্বর আরো বাড়তেছে। ওই কোলের মধ্যে থাকা অবস্থায় বাচ্চাটা আমাকে বলে, আব্বু, আমার কাছে মনে হয় আমি আর বাঁচবো না, আমি বুঝি জমিন থেকে বিদায় হয়ে যাব। আব্বু, তোমারে আমি বলি, যদি সকালবেলায় আমার হায়াত সকাল পর্যন্ত থাকে, যদি সকালবেলায় আমি মারা যাই, তাইলে আমার নবীকে খবর দিবা, নবীজি এসে আমার জানাজা নিজে পড়াবেন, আমার নবী নিজের হাতে আমাকে কবরের মধ্যে রাখবে। কিন্তু বাবা, রাতের বেলায় যদি আমি জমিন থেকে বিদায় হয়ে যাই, সাবধান, নবীরে জানাইবা না। কেন রে জানাবো না? বলে, আব্বু, তুমি কি জানো না মদিনায় নবীজির দুশমনের অভাব নাই। রাতের অন্ধকারে যদি আমার মরণের খবর আমার নবী পেয়ে যায়, রাতের অন্ধকারে আমার নবী একা একা আমার লাশ দেখার জন্য চলে আসবে। মক্কার মদিনার কোন কাফির দুশমনেরা আমার নবীকে রাতের অন্ধকারে একা পেয়ে আক্রমণ করে ফেলতে পারে। হ্যাঁ বাবা, আমার নবী যদি আমাকে দেখতে আসার সময় বেঈমানদের হামলার শিকার হয়, আমি তোমার ক্ষমা করব না বাবা। হযরত বারা রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে দাঁড়ায় কান্না করে আর বলে, নবী আমার, এই ছোট্ট বাচ্চাটা আপনাকে জানাইতে নিষেধ করেছে, আমি এজন্য জানাই না। এরে দুনিয়ার মুসলমানেরা, এত ছোট ছোট বাচ্চাদের কলিজা আমার নবীর জন্য এত মায়া, এত মুহাব্বত, এত ভালোবাসা। তোমার আমার কলিজা আজকে নবীর মায়া নাই, নবীর জন্য মুহাব্বত নাই। যদি থাকতো তাইলে নবীর সুন্নতি টুপিটা মাথায় দিতে ভালো লাগতো, নবীর মুহাব্বত যদি করে যায় থাকতো, নবীর সুন্নতি পোশাক পরতে ভালো লাগতো, যদি মায়া থাকতো নবীর সুন্নতি দাড়ি মুখের মধ্যে লাগতে ভালো লাগতো, যদি আমার নবীর প্রতি মায়া থাকতো হারাম রাস্তায় চলতে পারত না, নবীর প্রতি যদি মায়া থাকতো আজকে সুদের কারবার করতে পারত না, ঘুষের কারবার করতে পারত না। এই কলিজার টুকরা যুবক, এই জন্য আজকে তোমাদেরকে বলে যায়, আজকের এই ময়দানটাতে যারা হাজির, এমন একটা দিন আসবে তুমি আর আমি কেউ জমিনের মধ্যে থাকবো না, ঠিক কিনা? আওয়াজ করে বলে। কারণ এই দুনিয়া আসার সিরিয়াল আছে বাজার, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? আওয়াজ করে একটু চিল্লায়া জোরে বলে। আজকের এই ময়দানটাতেও তো খেয়াল করলে দেখা যাবে কত মানুষ যেন আছে মা নাই, কত মানুষ যেন আছে বাবা নাই। আমি আজাদির ঘরেও তো মা নাই। যুবকরে, আমার মতো কার কার মা নাই? বাজান একটু হাতটা উঁচা করে দেখা, কার ঘরে বাবা নাই? হাতগুলো একটু উঁচা করে দেখা, হাতগুলো তুলে রাখেন, নিচের দিকে নামাইবেন না। আমার যুবকগুলো তাকিয়ে তাকিয়ে দেখুক মাহারা মানুষগুলো কেমন করে কান্না করে, মাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়, চক্ষু দুইটা কেমন করে লাল হয়, মাহারা মানুষগুলো কেমন করে চিল্লা কান্না করে, গো মালিক। এই যুবকরে তাকায় তাকায় দেখো, যারা হাত তুলেছে এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। হাত তুলো না মান বাজানেরা, আজকের ময়দানটা থেকে ওয়াদা করে বের হও। কতদিন এই জমিনের মধ্যে থাকবো জানি না, যখন জমিন থেকে বিদায় হয়ে যাব আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, কলিজার মধ্যে তাকওয়া ঢুকাইব, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হব, জিনার রাস্তায় চলবো না, সুদের
কারবার করব না, ঘুষের কারবার করব না, হারাম রাস্তায় চলবো না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো। তুই আর কারা কারা দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাক দাও। ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো কার চোখের কোটায় পানি। ওই মানুষটাকে দেখে নিজের নিজের ধিক্কার বলো, আর চোখের পানি ফেলে কান্না করো, আর বলো মালিক আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর জিনার রাস্তায় চলবো না, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না, অন্যের হক নষ্ট করব না। আল্লাহ আল্লাহ কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন চালাবো, তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, জবান খুলে আওয়াজ দিয়া চিল্লা বলো আল্লাহুম্মা আমিন।